যারা পেজে কাজ করে তারা জানে যে প্রত্যেক দিনে ভিডিও আপলোড দিতে হয়, না হলে পেজটা ডাউন হয়ে যায়। সেজন্য টুকিটাকি যা করি তার থেকে একটু অংশ ভিডিও করে নিই আরকি। তো সকালবেলা ওর বাবা বাজারে চলে গেছিল। তো নিয়ে আসছিল দুধ, তারপরে ওদের জন্য চকলেট বন নিয়ে আসছিল। তারপরে অন্য কিছু বাজারও নিয়ে আসছিল। আসলে সবজি-টবজি সব শেষ হয়ে গেছিল। তো ওকে রাত্রে বলে দিয়েছিলাম যে বাজার লাগবে, তো সকালবেলায় যেয়ে বাজার নিয়ে আসছে। বাজার নিয়ে আসছে ভালো কথা। ফ্রিজে অনেকগুলো টমেটো থাকা অবস্থায়ও সে আরো অনেকগুলো টমেটো নিয়ে আসছে। এখন টমেটোগুলো দিয়ে কি করব সেটাই আমি চিন্তা করতেছি। কারণ এতগুলা টমেটো তো নষ্ট করাও যায় না, ফেলে দেওয়াও যায় না। কারণ এখানে সব জিনিসের দাম বেশি। আর দাম কম থাকলেও জিনিস অপচয় করাটা তো উচিত না। এখানে দেখতে পাচ্ছেন একটা প্যাকেটে অনেকগুলো টমেটো। এখন ভাবতেছি যে আমরা কয়েকদিন শুধু টমেটো দিয়ে যে রেসিপি হয় ওইটাই করব, ওইটাই খাবো। না আসলে একটু মজা করতেছিলাম। মানে যতটা খাওয়া যায় কি নষ্ট না করে ততটাই খাবো। তো এখানে আমার ছেলে, আমি সব বাজারে রেখে আসছি। ওখানে আমার ছেলে সব টেনে আমার সামনে নিয়ে আসছে। আর শসাগুলো অনেক ফ্রেশ ছিল। একদমই তাজা, মনে হয় যে মানে এখনই গাছ থেকে উঠাইছে। আমাদের দেশের গুলা থেকে আমার এগুলো অনেক বেশি ভালো লাগে, ফ্রেশ গুলো আরকি। আর পটলগুলো আনছিল একদমই ভালো না। মানে সবগুলো পটল লাল হয়ে গেছে। তো এখানে আমি টমেটো সস করব, সেজন্য টমেটো কেটে নিয়েছি। আবার টমেটো দিয়ে ভর্তা করব। আর এখানে করলা ভাজি করতেছি। তো এখানে টমেটোগুলা দেখতেই পাচ্ছেন অনেক মানে কাঁচা টাইপের, মানে একদম ফাঁকা হলেও ভালো হইতো। কিন্তু এগুলো কাঁচা যে এইজন্য আরো ভালো লাগতেছিল না। তো যে পাতিলে আমি টমেটোর ইয়াগুলো করছিলাম ওখানে মাছ ভাজি দিছিলাম। তো মাছগুলো সব ভেঙে, মানে আমি কাজ কমাইতে যাই, কাজ আরো বাড়ায় দিছি। এরপরে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবগুলা দিয়ে নেড়েচেড়ে একটু রসুন বাটাও দিছিলাম। ওগুলা দিয়ে এরপর পটলগুলা দিয়ে একটু ভেজে নিব। এরপর হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে মাছগুলো উপর দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে এরপরে আমি রান্নার ঝোল দিয়ে দিব আরকি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মানে রান্নাটা ঠান্ডা হওয়ার পরে আসলে কালারটা আসলে বোঝা যায় আরকি, সুন্দর কালারটা। এরপরে আরেক সাইডে আমি ভাতও বসাই দিছি। এরপরে আমি এখন টমেটো দিয়ে ভর্তা বানাবো। জামাই আনছো যাতে কেন নষ্ট করব? যেমনে পারবো অমনে খাবো। যেরকম ইচ্ছা মানে যেরকম ভাবে খাওয়া যায় ওইরকম ভাবে খাবো। কোনো জিনিসই নষ্ট করতে চাই না আমি। মানুষের মতো এত রং-ডং করতে জানি না ভাই। আমি যেমন ঐরকমই, আমি ঐরকমটাই আপনাদের সাথে প্রেজেন্ট করতেছি, ঐরকমই দেখাচ্ছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন বা চ্যানেলটা আগায় নিতে, পেজটা আগায় নিতে সাহায্য করবেন। তারপরে এখানে আমি সবগুলা দিয়ে মেখে নিয়েছিলাম। আর ওরাও ছিল না, মানে বাচ্চারাও ছিল না, বাচ্চার বাবাও ছিল না। আমি আমার জন্যই অল্প একটু করে নিয়েছি। নিয়ে মানে খেয়ে দেখতে চাইছি যে কেমন হয়। তো এরপরে এখানে আমি আরেকটু টকের জন্য লেবুর রস ইউজ করছিলাম। আমার কাছে টকটা একটু কম মনে হয়েছিল। আসলে লেবুর রসটা দেওয়ার পরে স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এরপরে আমি খেয়ে নিই। এখনো বয়স দিতে মনে হচ্ছে যে মুখে পানি চলে আসছে। আবারও খেতে ইচ্ছে করতেছে এরকম আরকি। আর আমি টক জাতীয় জিনিস কিন্তু সবসময় খাই না। মানে কখনো আমার অনেক বেশি ইচ্ছে করে খাইতে। এরপর বাচ্চারাও চলে আসে একটু পরে। তো বাচ্চা এসে আমাকে একটা জুস দেয়। ও কিন্তু আমাকে জুস দিছে কিন্তু চকলেটের জন্য কান্না করতেছে। ওকে বুঝাচ্ছি যে এটা জুস না, ও কান্না করতেছেই।